প্রাইমারি নিয়োগকে কেন্দ্র করে বড়সড় আপডেট আবারও উঠে আসছে। তো 2023 সালে যে পরীক্ষাটি নেওয়া হয়েছিল প্রাইমারি টেটের, তার যে আনসার কি বা রেজাল্ট, সেই নিয়ে অবশেষে মুখ খুলতে দেখা গেল সভাপতি গৌতম পালকে, এবং তিনি একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন, এবং সেক্ষেত্রে কি কারণে আনসার কি তারা প্রকাশ করতে পারছে না বা রেজাল্ট প্রকাশে কেন ডিলে হচ্ছে সেই নিয়েও তিনি কিন্তু মুখ খুলেছেন। পাশাপাশি 2022-এর যে প্রশ্নভুল মামলা হয়েছিল সেটাকে কেন্দ্র করে তার কি দৃষ্টিভঙ্গি, এবং হাইকোর্টে সেই মামলা গড়িয়ে এখন কি পরিস্থিতিতে রয়েছে, 2022-এ যারা টেট পাস করে রয়েছে তাদের কি আগামী দিনে নিয়োগ হবে কি হবে না, বা ইন্টারভিউ নিয়ে কি আপডেট, চলুন আমরা বিস্তারিত এই ভিডিওতে জানার চেষ্টা করবো। তার আগে আপনাদের সকল অনুরোধ, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। কোর্টের নির্দেশে জেরবার শিক্ষা পর্ষদ পিছল টেটের মডেল উত্তর প্রকাশের তারিখ। তো প্রাথমিকে যে প্রশ্নভুল মামলা, সেটা জয়ে আশাবাদী প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। এই নিয়ে একাধিক ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং সেগুলো আপনারা অনেকে হয়তো দেখেছেন, এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে ঘোষণা করেও যে মামলা, সেই মামলার চাপে টেট পরীক্ষা যেটা হয়েছিল 2023-এ, তার যে মডেল উত্তর প্রকাশ সেটা করতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং এই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে আপনাদের যে দাদা আনসার কি কবে প্রকাশ হবে, এই নিয়ে কি কোনো খবর উঠে আসছে কি নেই। তো এপ্রিলের আগে তা প্রকাশের সম্ভাবনা নেই বলে কিন্তু জানা যাচ্ছে পর্ষদের তরফ থেকে। এ কারণেই ফল প্রকাশ পিছিয়ে যেতে চলেছে এমনটাই খবর। কারণ যেটা বলা হচ্ছে যে মডেল উত্তর দেখে প্রার্থীদের অভিযোগ বিশ্লেষণ করেই ফল প্রকাশ করা যাবে, আর মডেল উত্তর প্রকাশ পিছিয়ে গেলে পুরো প্রক্রিয়াতেই বিলম্ব হতে পারে। প্রসঙ্গত আপনারা জানেন যে 24 ডিসেম্বর পরীক্ষাটি হয়েছিল, এবং ইতিমধ্যেই টেট 2022-এর যে প্রশ্ন এবং মডেল উত্তর নিয়েও কিন্তু মামলা হয়েছে হাইকোর্টে, তার শুনানি রয়েছে 2 এপ্রিল। তো পর্ষদ সভাপতি গৌতম পাল জানাচ্ছেন যে এই মামলার জয় নিয়ে তিনি আশাবাদী। যে প্রশ্ন এবং উত্তর নিয়ে বিবাদ রয়েছে তারও কয়েকটি উদাহরণ দিচ্ছেন তিনি। তো প্রার্থীদের দাবি যেটা রয়েছে, গ্রিন হাউস গ্যাসের অন্যতম উদাহরণ কার্বন মনোক্সাইড, এবং যদিও পর্ষদের বিশেষজ্ঞদের বক্তব্য কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস হলেও কার্বন মনোক্সাইড তার আওতায় কিন্তু পড়ে না। তো যেটা 2022-এর কোশ্চেন, সেটা নিয়েও কিন্তু একাধিকবার মামলা হয়েছে এবং সেই মামলার কিন্তু শুনানি রয়েছে। তবে পর্ষদ মনে করছে যে এই প্রশ্নভুল মামলা তারা কিন্তু জিততে পারে বা তারা আশাবাদী। ঠিক আছে, তো যাই হোক, এই দূষিত গ্যাসটি যথেষ্ট ক্ষতিকর হলেও তা পরিবেশ তথা বাতাসের তাপমাত্রা বাড়ায় না, এই প্রশ্নের উত্তরে তিনি কিন্তু বলছেন। আবার হর্টিকালচার জনিত একটি প্রশ্ন ছিল, সেটার উদাহরণ হিসেবে পর্ষদের মডেল যে উত্তর, সেখানে ছিল কিন্তু আম এবং লিচু। এদিকে কিছু প্রার্থীর দাবি চা এবং কফিও উত্তর কিন্তু হতে পারে সঠিক উত্তর। আবার সুপার সাইক্লোন যেটা রয়েছে, সেই প্রশ্নগুলো নিয়ে একাধিক যে উত্তরগুলো দেওয়া হয়েছিল সেগুলো নিয়ে কিন্তু ত্রুটি ছিল বলেই মামলা কিন্তু হাইকোর্টে গড়িয়েছিল। এ ব্যাপারে পর্ষদ সভাপতি বক্তব্য, পেপার সেটার সহ মোট 3টি ধাপে কিন্তু বিশেষজ্ঞ দিয়ে যারা রয়েছে তারা কিন্তু উত্তরপত্র মূল্যায়ন করছে, এবং সেগুলি তারা সঠিক বলেই দাবি করছেন। পর্ষদের মতামত জানতে চেয়েছে আদালত, এবং 2 এপ্রিল তা জানিয়ে দেওয়া হবে। এই মামলা জেতার ব্যাপারে তিনি কিন্তু আশাবাদী হলেও সভাপতি দাবি আদালতের ভিত্তিহীন একটা মামলা রয়েছে, তাদের জেরবার হতে হচ্ছে। আপাতত বড়জোর 1 সপ্তাহ সময় দিচ্ছেন সমাধান করার জন্য, তাই অন্যান্য কাজ একেবারে কিন্তু থমকে যাচ্ছে। অর্থাৎ এই যে 2022-এর একটি প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রে একাধিক যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোতে ভুল ত্রুটি থাকায় মামলা হয়েছে, এবং সেই মামলার যে একাধিকবার হাইকোর্টে যেতে দেখা গিয়েছে, সেটাকে কেন্দ্র করেই সভাপতি যেটা বলছেন যে 2023-এর যে রেজাল্ট বা আনসার কি প্রকাশ, সেটাতে ডিলে হচ্ছে। তো এতদিন প্রায় পরীক্ষা হয়ে গিয়েছে, আগের বার তো অনেকবার কথা বলা হয়েছিল যে পরীক্ষার 1 মাসের মাথায় রেজাল্ট প্রকাশ করা হবে, কিন্তু এবার সেটা হচ্ছে না কেন, সেই প্রশ্নে কিন্তু উত্তর তিনি কিন্তু সঠিকভাবে দিতে পারছেন না। তবে এই মুহূর্তে ফল প্রকাশ করা বা আনসার কি প্রকাশ করার কোনো খবর উঠে আসছে না। তবে আগামী সপ্তাহে এপ্রিল মাসের শেষের দিকে এখন দেখা যাক ভোটের আগে তারা ফল প্রকাশ করতে পারছে কিনা। তবে ইন্টারভিউর ব্যাপারটিও রয়েছে, 2022-এ যারা টেট পাস করে রয়েছে তাদের ইন্টারভিউ কবে হবে সেই নিয়েও কিন্তু কোনো রকম আপডেট এখনো পর্যন্ত সদুত্তর ভালো করে দিতে পারেনি পর্ষদ। একাধিক আন্দোলন চলছে, তো তাদের কবে এই সুরাহা হতে চলেছে সেটা নিয়ে আগামী দিনে আরো আপডেটগুলি আসলে আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন অথেন্টিক খবরগুলো পাওয়ার জন্য। সেগুলো দেখা হচ্ছে পরবর্তী আরো একটা ভিডিওতে।